ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিত ভিখুশী সাধক বলছি। আগামী ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য, অর্থাৎ গ্রহণ যখন দৃশ্য হবে তখন আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে এবং কিছু উপাচার অবশ্যই পালন করতে হবে, কারণ গ্রহণের যে নেগেটিভ যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমাদের বাস্তুজনিত কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। ৩রা মার্চ যে গ্রহণ চলবে, গ্রহণ হচ্ছে মূলত এই চন্দ্রগ্রহণ দিবা ৩:২০ শুরু, ৫:০৫ হচ্ছে গ্রহণের হচ্ছে মধ্য এবং সন্ধ্যে ৬:৪৮ এই গ্রহণের মুখ্য, অর্থাৎ চন্দ্রগ্রহণ শেষ। এই দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ চলাকালীন আমাদের কি করণীয়, এবার গ্রহণ নিয়ে কিছুটা বলবো। কালপুরুষের পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং তার সপ্তম ভাবে কুম্ভ রাশিতে রাহু এবং রবি অবস্থান করবে। রবি এবং চন্দ্র যখন সমসপ্তম থাকে তখন আমরা বলি পূর্ণিমা। রবি যখন রাহু যুক্ত সপ্তমে চন্দ্র থাকে তখনই হয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ হচ্ছে এর আগের চন্দ্রগ্রহণ ছিল, সেটা কিন্তু ভারতবর্ষের দৃশ্য ছিল না, কিন্তু মঙ্গলবার ৩রা মার্চ দিবা ৩:২০ থেকে যে চন্দ্রগ্রহণ শুরু হবে সেটা হচ্ছে দৃশ্য। এই চন্দ্রগ্রহণ চলাকালীন কি করণীয়, চন্দ্রগ্রহণ চলাকালীন যে বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে। গ্রহণ চলাকালীন কোনো খাওয়া দাওয়া চলবে না, বিশেষ করে ভাত অন্ন, আমরা অন্নকে বেশি প্রাধান্য দিই, অর্থাৎ গ্রহণ চলাকালীন খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি গ্রহণের মধ্যে যখন খাওয়া দাওয়া করবেন না, যদি কোনো খাবার থাকে সেটা আপনি তুলসী পাতা দিয়ে সেই খাবার আপনি ঢেকে রাখতে পারেন, গ্রহণের পর সেটা আবার খেতে পারেন। গ্রহণ চলাকালীন কোনো গর্ভবতী মহিলারা ঘর থেকে একদমই বেরোবেন না। গ্রহণ চলাকালীন ঘরে কোনো ঝাড়ু দেবেন না, সেটা বাস্তুর পক্ষে প্রচন্ড পরিমাণে অশুভ। গ্রহণ চলাকালীন ছুরি কাঁচি দা বটি এসব ধারালো কিছু ব্যবহার করবেন না গৃহে, সেক্ষেত্রে কিন্তু বাস্তুর উপর প্রচন্ড পরিমাণে কুপ্রভাব পড়ে। গ্রহণ চলাকালীন কোনোভাবেই কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না আপনি আপনার ঘরে বা বাস্তুতে, সেটা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্ত ক্ষতিকর। গ্রহণ চলাকালীন আপনারা কোনো দূর ভ্রমণে যাবেন না, অর্থাৎ অনেকে অনেক জায়গায় ভ্রমণে যায় বা অনেক বাইরের স্টেটে যায়, ক্যান্সেল করে দেবেন। যদি টিকিট কাটা থাকে এখন থেকে ক্যান্সেল করে দিন। গ্রহণ চলাকালীন কোনো ভ্রমণ বা যাত্রা করবেন না ঘর থেকে। গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে এবং যাবতীয় আচার নীতি মেনটেন করে চলতে হবে এবং ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। যখন গ্রহণ চলবে তখন আপনারা আপনাদের নিজেদের ধর্মগ্রন্থ পাঠ করুন, খুব বিশেষভাবে শুভ।
গ্রহণের পূর্বে খাবার খেয়ে নিতে হবে। ঘরে কোনো এঁটো বাসনপত্র রাখবেন না, সেটা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্ত অশুভ। গ্রহণ চলাকালীন কোনো চুল, দাড়ি, নখ কাটবেন না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা আসে এবং নানা রকম শারীরিক প্রতিকূলতাও আসে। গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে নানা রকম ভাবে মতানৈক্য বা বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, পূর্বে বলেছি। এবার আমি আসব গ্রহণের শেষে কি করণীয়। গ্রহণের শেষে আপনারা যেগুলো করবেন উপাচারগুলো, গঙ্গায় স্নান বা নদীতে স্নান করতে পারেন বা পুকুরে স্নান করে নেবেন। 6:48 চন্দ্রগ্রহণ হচ্ছে মোক্ষ অর্থাৎ শেষ, তারপরে স্নান করুন বা আপনারা ঘরেই স্নান করতে পারেন। স্নান করে চন্দ্র অর্থাৎ চন্দ্রের উদ্দেশ্যে একটি পাত্রে জল দান করতে পারেন। আপনি আপনার ছাদে নিয়ে একটি পাত্রে, কাচের পাত্র হতে পারে, চীনামাটির পাত্র হতে পারে, কিছুটা জল নিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনি দিতে পারেন বা আপনার তুলসী তলা দিতে পারেন। তার পাশাপাশি গ্রহণের শেষে ঘর দুয়ার মুছে ফেলবেন, ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার করবেন। ঠাকুরের যে বস্ত্র আপনারা পরিধান করেছেন, ঠাকুরের যদি আপনার বাড়িতে কালী বা দুর্গা থাকে, যে কোনো ঠাকুরই থাকুক না কেন, তার যে বস্ত্র পরিধান করে আছে সেই বস্ত্র চেঞ্জ করে দেবেন গ্রহণের পর এবং সমস্ত ঠাকুর মুছে দেবেন। গ্রহণের পর আপনার যদি রত্ন কবচ ধারণ করা থাকে, রত্ন কবচ শোধন করে নেবেন। আর গ্রহণের পর আপনি কোনো দুস্থ মানুষকে ফল দান করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো আসবে, সাফল্য পাবেন। তবে গ্রহণ চলাকালীন একটি কোনো কথা মনে রাখতে হবে যে যারা ব্যবসা করেন, অনেক সময় ব্যবসায়িক সূত্রে আপনারা অর্থ লেনদেন করেন, গ্রহণ চলাকালীন কেউ অর্থ লেনদেন করবেন না, অর্থ কাউকে অর্থ প্রদান করবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে ধরুন আপনার কাছে কেউ কোনো অর্থ পায়, সেই অর্থটা গ্রহণ চলাকালীন তাকে পেমেন্ট করবেন না। গ্রহণ চলাকালীন কোনো মানুষকে অন্ন দেবেন না, অর্থাৎ চাল দেবেন না। গ্রহণ চলাকালীন কোনো মানুষকে চাল ঘর থেকে দেবেন না, কোনো পয়সা বা টাকা পয়সা অর্থ ঘর থেকে দেবেন না, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। গ্রহণ চলাকালীন হলুদ দেবেন না, হলুদ। গ্রহণের চলাকালীন অন্ন অর্থাৎ চাল, হলুদ, অর্থ, টাকা পয়সা এগুলো কিন্তু ঘর থেকে দেবেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ। সেক্ষেত্রে আপনি দারিদ্রতার মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ আগামী দিনে নানা রকম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারেন। এগুলো কিন্তু আপনাকে মানতে হবে গ্রহণ চলাকালীন। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই ব্যবসা করবেন, তবে আপনাকে যদি কোনো পেমেন্ট করার হয় গ্রহণের শেষে আপনি পেমেন্ট করতে পারেন। তবে এই চন্দ্রগ্রহণ যেহেতু দৃশ্যমান, সেজন্য কি কি করণীয় তার বিস্তারিত আলোচনা আমি করলাম। তার পাশাপাশি কি করলে ভালো থাকবেন সেই উপাচারও বললাম, এবং পরিশেষে বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।